ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে যাত্রা শুরু করছে আল মুমতাজ মাদ্রাসা। বদরপুর আল মুমতাজ মাদ্রাসার ছাত্রদের জন্য খুশির খবর। আধুনিক যুগে ছাত্রদের কথা চিন্তা করে নিরাপদ স্থানে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে যাত্রা শুরু করছে আল মুমতাজ মাদ্রাসা। দক্ষ শিক্ষকদের দ্বারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, কম্পিউটার, বিজ্ঞান ল্যাব থাকবে মাদ্রাসায়। মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি পর্যবেক্ষণে সুরক্ষিত থাকবে। আল মুমতাজ মাদ্রাসা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বদরপুর খাদিমান। সময়ের চাহিদা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বদরপুর কমলাপাড়া নিজ গ্রামে নিজ জায়গায় আল মুমতাজ মাদ্রাসা স্থাপন করা হয়েছে। 19 জানুয়ারি থেকে ছাত্রদের অ্যাডমিশন নেওয়া হবে। বিশেষ জানতে যোগাযোগ করুন 7002957263 অথবা 8307932915 অথবা 9140596695। মাদ্রাসা থেকে শুধু আসাম মাদ্রাসা বোর্ড নয়, তনজিম মাদারিসি বোর্ড নয়, শুধু দেওবন্দ মাদ্রাসায়ও ওরা প্রথম 10-এর ভিতরে স্থান প্রতি বছর প্রায় অর্জন করে থাকেন, এমন কৃতিত্ব ওনার রয়েছে। দ্বিতীয়ত আমি পরিচয় দিচ্ছি আমাদের ওই আল মুমতাজ মাদ্রাসার চেয়ারম্যান তথা আল মুমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের হাবিবুর রহমান চৌধুরী সাহেব। উনি একদিকে আমাদের ওই মাদ্রাসার চেয়ারম্যান বা আল মুমতাজ ফাউন্ডেশন ট্রাস্টেরও চেয়ারম্যান, সাথে সাথে ওনার তো পরিচিতির অভাব নেই, নববার্তা দৈনিক নববার্তা পত্রিকার এডিটর, সম্পাদক উনি। এছাড়াও সামাজিক স্তরে ওনার পরিচিতি আপনারা সবাই জানেন। আমার পাশে বসা মৌলানা মিফতাহ হোসেন সাহেব, ওনার সম্পর্কে যাই বলবো কম হবে। প্রথমত হাফিজে কোরআন, দ্বিতীয়ত উনি দারুল দেওবন্দ থেকে হাদিস, আদব এবং তাফসীর, ইফতা প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনি কৃতিত্বের সহিত রেজাল্ট করে দেখিয়েছেন। আর কর্মক্ষেত্রে প্রথমত তিনি শুরু করেছিলেন সেখান থেকে দারুল দেওবন্দ থেকে ফারিগ হয়ে মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশে, ইংরেজিতে মাস্টার ডিগ্রির পর তিনি বোম্বে মারকাজুল মাআরিফের আন্ডারে ওলামায়ে কেরামদের স্কিল ডেভেলপমেন্ট একটা কোর্স। এছাড়াও আমরা এফপিএসসি ইউপিএসসি ব্যাপারে আমরা চিন্তা করছি। এটা ফর দ্য টাইম বিং হয়তো আমরা করতে পারবো না হয়তো, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে আছে। যদি পরে আমরা তখন একটা জায়গায় এসে পৌঁছবো, কারণ আমাদের প্ল্যানিংয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা নতুন হয়েছে, একবারে নতুন হয়েছে। এখানে 9টা রুম আছে। আরও আমরা 2-4 দিনের মধ্যে আমার একটা বিল্ডিং কনস্ট্রাকশন, আমরা 4 স্টোরের বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করবো। সেখানে আমরা এই ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আমরা এরকম একটা প্ল্যানিং নিচ্ছি যে যাতে মানে আগের খদা মুঝে তৌফিক দিয়ে আমি তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। মানে বৌদ্ধ ওয়ার্ল্ডের জন্য আমরা বেশিরভাগ মানুষ জগতের জন্য অনেক কিছু করি আমরা, কিন্তু অনেক কুরবানি দিই, কিন্তু আমরা চাইবো জগতের সঙ্গে যাতে পরকালটাও যাতে আমাদের হয়ে যায়। এই মানসিকতা নিয়ে আমরা এগুলো শুরু করেছি। আর আমি সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার মৌলানা খালিক সাহেবকে। আগে বলা হয়েছে ওনার সম্বন্ধে, অ্যাকচুয়ালি এই যে ব্যবস্থাটা উনি করে দিয়েছেন আমাদেরকে। আমরা আরও এক্সপানশনের চিন্তা যদিও আমরা করছি, আমার চিন্তাধারা আছে, কিন্তু উনি যে সহযোগিতা আমাদেরকে করেছেন, তার যে ইচ্ছা, তার যে প্ল্যানিংটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমরা আজকে যারা এখানে যে ট্রাস্টিরা সমবেত এখানে হয়েছি, আমরা এতবারই একই মানসিকতা নিয়ে আমরা এগুচ্ছি যে আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করব, সমাজকে আমরা কিছু দেবো। আর বাকি বিস্তারিত তিনি বলেছেন। এই বলেই আপনাদের আপাতত আপনারা এখানে এসেছেন বিভিন্ন পোর্টাল থেকে, বিভিন্ন সংবাদপত্র থেকে, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতেও যদি আমরা এ ধরনের কোনো ভবিষ্যতে আমরা যখন ক্লাস শুরু করব, আপনাদের হয়তো আমরা ডাকবো, আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন। আর আমরা ইমিডিয়েটলি কালকে থেকে উদ্দেশ্য আমরা চাইলে অ্যাডমিশন আজকে আমাদের প্রসপেক্টাস হয়ে গেছে। একটা লিফলেটও আপনারা সবাই নিয়ে যাবেন, একটা করে লিফলেট, ফোল্ডিং লিফলেট আছে আমাদের। আমরা কী চাই, আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বা কী, বা আমাদের উদ্দেশ্যটা কী, সবগুলো আমাদের এখানে মোটামুটিভাবে সংক্ষেপে সন্নিবিষ্ট আছে। এই সন্নিবিষ্ট থাকা কাগজটা আপনারা নিয়ে যাবেন। আর যাতে আপনারাও যাতে বিভিন্ন জায়গায় যে একটা বাচ্চা, আমরা শুধু এটাই চাইবো যে এটা বলেছেন উনি, শুধু মাদ্রাসা এডুকেশন বলতে আমরা বুঝি মাদ্রাসা এডুকেশন, কিন্তু আমরা যে এখানে সবগুলো এখানে মিলিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি, ইন্ডিয়ার ভিতরে দেখেছি, বাইরেও দেখেছি, যে একটা ছেলে হাফিজ হওয়ার সঙ্গে সঙ্গে
ভবিষ্যতে তার অন্যান্য যেগুলো ইয়ের মেয়ে বিয়ে থেকে শুরু করে সবাই তার ইয়ে করা যাবে, ব্যবস্থা ওরা আমরা ব্যবস্থা করে দেবো, ওরা তারা এগিয়ে যাবে। আমাদের একটা প্ল্যানিং আছে ভবিষ্যতে মেয়েদের জন্য, এটা আমরা এখন খুলাসা এই মুহূর্তে করছি না, আপাতত আমরা ছেলেদের নিয়ে শুরু করছি। আর আমরা প্ল্যানিং আছে, আমাদের জায়গা কিছু আমরা বন্দোবস্ত করছি, যদি পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা পাই তা আমরা পরবর্তীতে আমরা যত শীঘ্র সম্ভব আমরা মেয়েদের জন্য বানাত বলে এটাকে মাদ্রাসাতুল বানাত বা ওরকম কিছু আমাদের সেম ট্রাস্ট ট্রাস্টের মধ্যে মাধ্যমে চলবে, কিন্তু আলাদাভাবে আমাদের মেয়েদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এই সতর্কতাটুকু আমরা অবলম্বন করে আমরা মেয়েদের মাদ্রাসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই বলে আমরা আবার